লাস্ট 24 বলে যখন 25 রান এবং 4টা উইকেট পড়ে গেছে, তখনই মনে হয়েছিল বাংলাদেশ হয়তোবা এই ম্যাচটাও হেরে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। লাস্ট 24 বলে 25 রান এবং উইকেট পড়ে গেছে 4টা। ওই সময় এমন ধারণা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সাইফুদ্দিন এসে ম্যাচটাকে ঘুরিয়ে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছে। সাইফুদ্দিনের ইনিংসটা দুর্দান্ত ছিল এবং নুরুল হাসান সোহান সে কোনো কিছু না করে আউট হয়ে যায়। পরবর্তীতে ওই সময়েও বাংলাদেশ আরো বেশি চাপে পড়ে। শেখ মাহিদি এবং সাইফুদ্দিন এই দুই ফিনিশার ম্যাচটাকে শেষ করেছে, বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান 1-1 সমতায় সিরিজের মধ্যে। যদি বাংলাদেশ এই ম্যাচটা হেরে যেত, তাহলে আয়ারল্যান্ড সহজে সিরিজ জিতে যেত এবং বাংলাদেশ হেরে যেত। সিরিজ তো দূরের কথা, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ বাংলাদেশ হেরে যেত। তো সেই জায়গায় বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে দুর্দান্তভাবে পারফর্ম করে। আয়ারল্যান্ড শুরুতে ব্যাট করে বাংলাদেশকে টার্গেট দেয় 171 রানের। সেই টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম এবং ইমন দেখে শুনে খেলতে থাকে, কিন্তু একটি রান আউট ভুলের কারণে হয়ে যায় যে তানজিদ তামিম সে রান আউট হয়ে ফিরে যায়। এরপরে লিটন কুমার দাস সে দুর্দান্ত দেখে শুনে খেলতে থাকে এবং 50 তুলে নেয়। তো লিটন কুমার দাসের এই ইনিংসটিও বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইনিংস, যার কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে। তো এই ম্যাচটা বাংলাদেশ একসময় মনে হয়েছিল হেরেই যাবে, কিন্তু সাইফুদ্দিনের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ম্যাচটা জিতে যায় এবং সিরিজের সমতা নিয়ে আসে।